24x7 নিউজ বাংলা। আপনারা দেখছেন 1 ফেব্রুয়ারি। এই মুহূর্তে আমি রয়েছি সল্টলেক করুণাময়ীর সেন্ট্রাল পার্ক গ্রাউন্ড, যেখানে চলছে 48তম আন্তর্জাতিক বইমেলা। আসুন দেখে নিই তারই কিছু মুহূর্ত। 48তম আন্তর্জাতিক বুক ফেয়ার এবারে দেশ বিদেশের বিভিন্ন বইয়ের স্টল, নামি দামি প্রকাশনের স্টলের সাথে নতুন পাবলিশারদের স্টল দেখতে পাওয়া গেল। বইয়ের স্টলের সাথে আছে হস্তশিল্পীদের স্টল ও তার সাথে বিভিন্ন খাবারের দোকানের স্টল। এবারের বই মেলায় খাবারের বিভিন্ন স্টলের মধ্যে বেশি দৃষ্টি আকর্ষণ করলো বাংলার মিষ্টি, বাংলার ঐতিহ্যে ভরপুর বাংলার দই ফুড স্টল। এদের রসে ভেজা সর ভাজা, নবদ্বীপের লাল ক্ষীর দই, নরেনগুড়ের রসগোল্লা, বেক রসগোল্লা কিন্তু ইতিমধ্যে বাঙালি মিষ্টি প্রেমীদের মন জয় করেছে। ছোট থেকে বড় বইমেলায় ঘুরতে ঘুরতে মিষ্টির স্বাদ কিন্তু নিচ্ছে অনেকেই। বইমেলা প্রাঙ্গণ ঘুরতে ঘুরতে কিন্তু এই মুহূর্তে আমি এসে পৌঁছেছি এসবিআই অডিটোরিয়ামের একদম পাশে বাংলার দই এই মিষ্টির স্টলের সামনে, যেখানে দেখতেই পাচ্ছেন বহু মানুষ কিন্তু এখান থেকে এই মিষ্টির তারা স্বাদ গ্রহণ করছে। আমরা জানবো তাদের এখানকার মিষ্টি কেমন লাগলো। বাঙালির এক কথা বলা যেতে পারে তো মিষ্টি খুব ফেভারিট। এখানে আমি মিষ্টি খুব একটা খাই না, কিন্তু এই মিষ্টি কালকেও খেয়ে গেছি, আজকে ভালো লেগেছে বলে আবার নিলাম। মানে বাংলা দইয়ের মিষ্টির টানটাই এরকম বারবার ফিরে আসতে হচ্ছে। হ্যাঁ বাবু, কেমন লাগলো বাংলা দইয়ের সরভাজা? খুব ভালো লেগেছে। অন্য অনেক দোকানে তো সরভাজা পাওয়া যায়, এটা কতটা অন্যরকম? ভালো ভালো মন্ডল হতে ভালো লেগেছে। বাংলার ঐতিহ্যকে ধরে রাখতে বাংলার দইয়ের এই যে প্রতিষ্ঠা, এটা কত বছর ধরে চলছে এবং বহু মানুষ কিন্তু আজকে আমরা দেখি স্বতঃস্ফূর্তভাবে তোমাদের এই মিষ্টি খাচ্ছে, কি বলবো? দেখো, আমাদের মেনলি আমাদের এটা শুরু হয় ঠিক করোনার 5-6 মাস আগে থেকে। মানে করোনার সময় থেকে চিন্তাভাবনা হয়, করোনার আগে থেকেই চিন্তাভাবনা হয় যে বাঙালির মধ্যে যে দই খাওয়ার প্রবণতা সেটা অলরেডি হারিয়ে গেছে। মানে এখনও যে কোনো বিয়ে বাড়িতে গেলে খাবার পাতের পরে আইসক্রিম ধরিয়ে দেওয়া হয়। তো আগে কি হতো, আমরা যখন ছোটোবেলায় যেতাম কোনো বিয়ে বাড়ি বা কোনো অনুষ্ঠানে, সেখানে দেখতাম যে দই দেওয়া হতো। সেইখান থেকেই আমার এই চিন্তাভাবনাটা যে কী করে বাঙালির মধ্যে বা নতুন প্রজন্মের কাছে দইটাকে এগিয়ে নিয়ে যাওয়া যায়। তো সেখান থেকে চিন্তা করতে করতে কীভাবে কাজ করা যায়। তো কলকাতায় তো দই অনেক পাওয়া যায়, কিন্তু সমস্যাটা হলো কলকাতার দইটা সব ফ্রিজে রেখে দই বিক্রি করা হয়। তার ফলে দইটাকে এক জায়গা থেকে আরেক জায়গায় পাঠানোটা খুব মুশকিল হয়ে যায়, নষ্ট হয়ে যাবে। তো তখন থেকে আমরা দেখলাম যে নবদ্বীপেরই একমাত্র দই আছে যে দইটা অন্য পদ্ধতিতে তৈরি, যেটা হিট দিয়ে মানে পুরোটাই হচ্ছে পুড়িয়ে তৈরি করা হয়। তার ফলে সেই দইয়ের যে লাইফ যে ব্যাপারটা, মানে লং লাস্টিংয়ের যে ব্যাপার, সেটা দেখা যাচ্ছে প্রায় 1 সপ্তাহ থেকে 10 দিন আমরা রেখে দিতে পারি। তার ফলে কেউ যদি আমাদের এখান থেকে দইটা নিয়েও যায়, সেটা অনেক দিন ধরে তারা ট্রাভেল করতে পারে, এখান থেকে হায়দ্রাবাদ, দিল্লি, মানে অন্য স্টেটেও তারা নিয়ে যেতে পারে। বা এই ধরুন আজকে বইমেলায় এসছে, তারা দইটা নিয়ে ঘুরলো, তারা বিকেলবেলা সন্ধ্যাবেলায় বাড়ি গেল, তার দইটা নষ্ট হবে না। তো সেখান থেকে আমাদের এই দইটা নিয়ে কাজকর্ম করার একটা প্রবণতা সৃষ্টি হয়েছে। এবং তারপরে আমরা প্রচুর ফুড ফেস্টিভ্যালে গিয়ে মানুষের মধ্যে এটা একটা প্রচার করতে থাকি। এবং তার ফলে এখন তো প্রচুর কলকাতায় অনেকেই নবদ্বীপের দই বিক্রি করে। এখন কোয়ালিটি নিয়ে আমি কিছু বলবো না, কারণ এক একজন এক এক রকমভাবে বিক্রি করে। আমি আমাদেরটাই বলবো যে একবার তারা আসুক, খেয়ে দেখুক যে কেমন বাংলার দইয়ের টেস্ট। এতদিনে লাস্ট 5 বছর ধরে আমরা কাজ করছি এইটা নিয়ে, এবং তার সাথে অনেক মিষ্টিও আমরা নিয়ে এসেছি, নলেন গুড়ের রসগোল্লা, এরকম আরও অনেক মিষ্টি নিয়ে এসেছি, যেইগুলো একবার খেয়ে আশা করি তারা আবার আমাদের কাছে ফিরে এসছেন, তারা আবার রিটার্ন আসছেন, ভালো লেগেছে বলেই আসছেন। মানে আমাদের কোনো হোর্ডিং দিয়ে বিজ্ঞাপনের দরকার নেই যে তারা বিজ্ঞাপন দেখে এসছে,
মেন মানুষের কাছে দরকার হচ্ছে টেস্ট। এই টেস্ট বা স্বাদ, এই স্বাদটা যদি মানুষ ভালো পায় মানুষ আবার আসবে। তো এই এবং আমাদের যেমন ঘি, যেটা আমাদের কাঠের জালে তৈরি ঘি, একবার নিয়ে এবং এমনও আমাদের কাছে যারা কাস্টমার রয়েছেন যারা দীর্ঘ 3-4 বছর ধরে আমাদের কাছ থেকে ঘি ছাড়া তারা খানি না। তো এইটাই আমাদের কাছে সবথেকে বড় পাওনা। এবং বইমেলাতে আমরা আসি এই কারণের জন্য যে মানুষের কাছে আমরা আসতে পারি এবং মানুষের সাথে আমাদের এই যে একটা যে কানেকশন, এই বইমেলায় আসলে আমরা সেটা পাই। এবং সেখান থেকে আমরা চাই যে এই দই ব্যাপারটাকে, যে বাংলার দইয়ের যে থ্রু দিয়ে এই দইটা যেন মানুষের কাছে এমনভাবে ছড়িয়ে পড়ে যে তরুণ প্রজন্ম যেটা ভুলতে বসেছে সেটা যেন আবার ফিরে আসে। এটাই আমাদের বক্তব্য। এখন আমাদের বাঙালিদের ম্যাক্সিমামই সবারই, বাঙালি কেন সবার কাছেই ডায়াবেটিস বা সুগারের পেশেন্ট সবাই, কিন্তু তা সত্ত্বেও মিষ্টিপ্রেমী বাঙালি, এটা তো মানে ভুললে হবে না। এটা আমাদের ভাতের পরে একটা, খাওয়ার পরে একটা মিষ্টি সবারই চাই। তো এই ব্যাপারটা অল্প খাক কিন্তু ভালো খাক। আমার বক্তব্য একটাই যে যেন একটু ভালো খাক, যে একটুখানি নির্ভেজাল জিনিস খাক। আমাদের নলেন গুড়ের রসগোল্লা যেটা পিওর নলেন গুড়ের তৈরি, এই ব্যাপারটাই আমাদের কাছে দরকার, যে তারা যেন ভালো জিনিস খেয়ে এবং সেটাই আগের নেক্সট প্রজন্মের কাছে আবার যেন সেটা চলে, এটাই আমাদের বক্তব্য। আপনাদের কি কোনো আউটলেট আছে বা মানুষ কিভাবে পাবে এই আমাদের আউটলেট ইন দ্য সেন্স, আউটলেট বলে মিষ্টির দোকান আমাদের কিছু নেই এবং আমরা সেটা চাইছিও না মিষ্টির দোকানের কিছু। আমাদের যেটা আছে, আমাদের কর্পোরেট অফিস হচ্ছে মধ্যমগ্রামে। সেখানে আমাদের একটা কর্পোরেট নাম্বার রয়েছে 8017011018। এই নাম্বারে আমাদের হোয়াটসঅ্যাপ রয়েছে। সেখানে যেখান থেকে, কলকাতার যে কোনো প্রান্ত থেকে আমাদের হোয়াটসঅ্যাপ করলে আমাদের নিজস্ব ডেলিভারি টিম রয়েছে, প্লাস আমাদের সুইগি জোম্যাটোর সাথে টাই আপ রয়েছে। কিন্তু সুইগি জোম্যাটো যেহেতু 5 কিলোমিটারের মধ্যে আমাদের সীমাবদ্ধ, তো বিয়ন্ড 5 কিলোমিটার আমাদের নিজস্ব ডেলিভারি দিয়ে আমরা সেটাকে ডেলিভারি করিয়ে দিই উইদিন 1 to 2 ডেজের মধ্যে। 24x7 নিউজ বেঙ্গলের সঙ্গে থাকুন, সাথে থাকুন, দেখতে থাকুন সব খবরের জন্য চোখ রাখুন আমাদের চ্যানেলে।